সবাই 10,000 টাকা একটু বেশি হয়ে যায় না? তো বেশি হয়ে গেলে আপনার চলে যান, আপনার কি জোর করে অনেক আটকে রেখেছেন। এই বাসা ভাড়া নেওয়ার আনলে মিনিমাম 20 জন লোক লাইন ধরে দাঁড়ায় গেছে। হ্যালো, হ্যাঁ তুই গেছস? তোর না কইলে কি তা কয় বাড়িত নাই, কই আছে? কবরে আছে? কবর থেকে উড়া লইয়া আমার টিয়া, আমার 10 লাখ টাকা বিজনেসের টিয়া ও খাইলবো। এরা তো বড় কল হয়ে গেছে, ওর বাপ নাই মা নাই বড়। হ্যাঁ ওরা কি করে? ওরা নাই, ওরাই লোক ধরে লইয়া। হ্যাঁ এইরকম কথা বলতে চলতো না তো। আমার ব্যবসার টিয়া, আমার ব্যবসার টিয়া খাইয়া বলবো, এত বড় কল জায়গা রয় নাই। ঠিক আছে, ওরা ফোন দে। ওকে সরি কাবিল ভাই, কি আসলে মিস করেছি। বলছিলাম ভাইয়া ওই যে 20 জন যারা লাইন ধরে রাখছে, জি, তারা কিন্তু আমরা কিন্তু আপনাদের প্রাধান্যটা দিছি ভাইয়া। তাহলে 10,000 টাকা হইলে তো আপনার কোনো সমস্যা নাই। না কোনো সমস্যা নাই, আই ক্যান অ্যাফোর্ড। ইউ ক্যান অ্যাফোর্ড? হ্যাঁ থাকবো, কারণ আপনাদের আমার ভালো লেগেছে, তাই না? শুনেন, আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম আমার সাথে আমার 2 ফ্রেন্ড থাকতো, ঠিক আছে? ওরা লাস্ট মান্থে একজন কানাডা আর একজন অস্ট্রেলিয়া চলে গেছে। তো এখন আমি একা একা থেকে আমি খুব বোর ফিল করতেছি। আমার মনে হচ্ছে আপনাদের সম্বন্ধে যে আমি শুনলাম, আমার মনে হচ্ছে আপনাদের এখানে থাকলে আমি আসলে ভালো থাকবো। আপনাদের সাথে আমি অফিস টফিস করে এসে আড্ডাবাজি করলাম, আড্ডা দিলাম, কথাবার্তা হইলো, আমরা শেয়ার করলাম, তাই না? আর ইউ গাইস আর ইয়াং ব্লাড, তাই না? আমাদের এটা দরকার না হাবু ভাই? এই জন্যই মূলত আসলে আমি আপনাদের এখানে আসা। তো এখন আপনারা যদি আমাকে অ্যাকসেপ্ট করেন তাহলে আসলে যদিও 10,000 টাকা একটু বেশি হয়ে যায় আমার একটা রুমের জন্য, কিন্তু আমি ম্যানেজ করে নিতে পারবো। আপনি কিন্তু এখানে আলাদা রুম পাবেন না, আপনার শেয়ার করে থাকতে হবে। 10,000 টাকা দিয়ে রুম শেয়ার করতে হবে? কিছু করার নাই, এখানে রুম একটাই ফাঁকা আছে, এদিকে একটা রুম আছে, মগর এক বড় ভাই থাকে, তার সাথে শেয়ার করে থাকতে হবে। তা না হইলে আমি আর কাবিলা যেখানে বইয়ে রয়েছি, আপনি এখানে রাতের বেলা ইয়ে ঘুমাইয়া পড়তে পারেন। 10,000 টাকা দিয়ে তাহলে রুমেই থাকে, এখানে বরং না থাকি নাকি? ইটস টোটালি আপ টু ইউ ভাইয়া। আসেন ভাইয়া, আপনার রুম দেখেন। চলি। আসুন। হ্যাঁ, আপনারা যে ভালো স্টুডেন্ট তা কিন্তু আপনাদের দেয়াল দেখেই বোঝা যায়। ভাই তো এই রুমে কারা থাকে? এখানে শুভ আর কাবিলা থাকে। এই রুমে যাওয়া যাইবে না, এই রুমে মুই আর কাবিলা থাকি, এই রুম ব্লকড। না না, আমি তো থাকার জন্য না, জাস্ট একটু দেখবো আপনারা কিভাবে গুছিয়ে থাকেন। ভাইয়া এই রুমে ঢোকার আগে জুতা এটা খুলে যেতে হইব, জুতা পরে রুমে ঢুকেন যেত না। হ্যাঁ শিওর। ভাইয়ার কষ্ট হয়ে দিতেছে না? হ্যাঁ এইটা খুব ব্যাপার না, আমি তো আগেই খোলা উচিত ছিল আমার। ঠিক আছে, আমি খুলে দিতে না, 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 আসি ভাইয়া। please, কি বলেন এটা? চলো। ইটালির জুতা বেড়া, ব্র্যান্ডের জুতা লম্বাইগে কি আছে হাসান? লম্বাইগে কি আছে? বেড়া তো এই বেড়া একবারে লেটেস্ট মডেলের ফোনটা দেখছো? ওই যে ইউটিউবে দেখলাম না, মুই আর তুই মিললে রিভিউটা যে ওই দেখলাম। আতুরি ফোনে কেন? না বেড়া, ওই যে ফোল্ডিং স্যামসাং এর যেটা বাইরে হয়েছে ওইটা বেড়া। আস্তে এটা প্রথম তো বড় ওয়ালেট লইয়ে ঘুরে বেড়া, টাহা যেত এবার কোনো টাহা তো নাই, খালি কার্ড আর কার্ড। কোন কার্ড? দেখছো আইফোন 11 লইয়ে গেল। স্মার্ট এবং এডুকেটেড পিপলরা থাকে। হ্যাঁ ভাইয়া। এটা কি ওয়াশরুম? হ্যাঁ, বাথরুম। ওয়াও, গুড স্মেল। আর আমি কি পেলাম জানেন? গুড ফিলিং। এরকম নিট এন্ড ক্লিন ওয়াশরুম কিন্তু ব্যাচেলর ফ্ল্যাটে ইউজুয়ালি দেখা যায় না। ব্যাচেলর ফ্ল্যাট কি ফ্যামিলি বাসায়ও দেখা যায় না। শোনো না বাবু, আপনাকে একটা কথা বলি, যাদের বাথরুম পরিষ্কার এবং শুকনা থাকে তাদেরকে কিন্তু নিঃসন্দেহে ভদ্রলোক বলা চলে। ভাইয়া, জি। আমি 2 দিন পর পরই আমাদের বাথরুম পরিষ্কার করি, বাহ। নিজ হাতে ডিটারজেন্ট দিয়ে। বাহ, খুবই ভালো তো। হ্যাঁ, শুধু বাথরুম পরিষ্কার করলে হবে না হাবু ভাই, নিজেকেও পরিষ্কার রাখতে হবে। ভাইয়া আমি কিন্তু ডিটারজেন্ট দিয়ে গোসল করি। ভেরি ইন্টারেস্টিং। ভাইয়া আপনার পোশাক দেখলে কিন্তু বোঝা যায় যে বলেন, আপনি এক্সের ভদ্রলোক।
এবং ধনী। আরে না ভাই, আপনি একটু বাড়ায় বলছেন, সবই আল্লাহর ইচ্ছা। ভাইয়া আপনি ওঠেন, জি আপনি খালি ওঠেন, তারপরে যে আমাদের ছেলে পেলে ওরা কিন্তু এমনি ভালো, না, ভালো তো, কথা বলেই বুঝতে পারছি ভালো। খালি কাবিলার মাথা এক্সের গরম। আপনি ওঠার পরে জি। দেখেন ওদেরকে আমি শাসন কইরা তেনা তেনা কইরা দেব, আপনি খালি আমার একটু সাহস দিবেন ভাইয়া। ভাই এই বয়সে ছেলেরা একটু মাথা গরমই থাকে, আর আমি তো বিজনেসম্যান। শোনো না হাবু ভাই, একসাথে থাকতে গেলে অনেক সময় মান অভিমান হয়, ঝগড়াঝাটি হয়, আবার ঠিক হয়ে যায়। আরে ভাই, এটা তো একটা পরিবার, পরিবারে থাকতে গেলে অনেক কিছুই ঘটে, আর বেচলারও তো একটা পরিবার। চলে, আমরা আসলে এক্সের পরিবার ভাইয়া। হ্যাঁ অবশ্যই পরিবার। বাহ, চমৎকার। আপনাদের মধ্যে যে একটা শিল্পী তো মন আছে, এটা যদি আপনাদের ফ্ল্যাটে না ঢুকতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না। শোনেন কাবিলা ভাই, এর আগে আমি যতগুলো ব্যাচেলর ফ্ল্যাটে গেছি সবগুলোই নোংরা, নোংরা, ময়লা, আবর্জনা, গন্ধে বাথরুমে পর্যন্ত ঢোকা যায় না, কাপড় চোপড় এলোমেলো এদিক সেদিক পরে থাকে। কিন্তু আপনাদের বাথরুমে যখন গেলাম, বাথরুম থেকে কি সুন্দর গন্ধ, গুড স্মেল, মনটাই ভরে গেল। আপনাদের রুমে সবচেয়ে বেশি কি ভালো লাগছে জানেন? কি ভাইয়া? আপনাদের রুমে কোথাও কোনো লুঙ্গি ঝুলে নাই। এর আগে যতগুলো ফ্ল্যাটে গেলাম সব জায়গায় লুঙ্গি এদিক সেদিক পরে থাকতো, কিন্তু আপনাদের এখানে এটা নাই। মোরা কেউ লুঙ্গি পরে না, আপনি লুঙ্গি খুঁজতে পাইবেন কই থেকে? ভাই দেবে, আমি কিন্তু রাতে লুঙ্গি পরি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। ভাইয়া আপনি লুঙ্গি পরি হতেন কিংবা লুঙ্গি না পরি হতেন, আমাকে কোনো সমস্যা নেই। আর আমরা যে কোনো গন্ধ টন্ধ হান্না বলে যে এক্সাইটেড হয়ে গেছেন না, এত এক্সাইটেড আর কিচ্ছু নেই ভাইয়া। আপনি হেরুমে গেলি যে গন্ধটা আপনি খুঁজতেছেন এটা আপনি পাই যাবেন। আপনি কষ্ট করে হেরুন তো একখানে ঘুরিয়ে আসেন না। না না কাবিলা ভাই, কোনো সমস্যা নেই, আমি যে কোনো পরিস্থিতিতে আই ক্যান অ্যাডজাস্ট। এবার এই ওকে, তুই এসো আজে বাজে কথা বলো কেন? হ্যাঁ, আমাদের রুমে কিসের গন্ধ? আমাদের রুমে কোনো গন্ধ নাই ভাইয়া, কোনো গন্ধ নাই। যদি গন্ধ বাইরে হয় তা ডিটারজেন্ট দিয়ে ঘর পরিষ্কার করে দিই। মানে আসেন, আপনি আমাদের রুমে আসেন। হাই গেছেন ভাইয়া, বিনা পয়সা ওকে সাগর হাই গেছেন। গুড ম্যান। ইজ এ ভেরি গুড ডার্টি ম্যান ভাইয়া। তুই তো বেটা সবাইই তোর পরিচিত মনে কর। এতে 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 কই মনে দেখছে আনা আম্মার লগে দেখছি কোনো ত্রাণের টিয়া হইসা লইতে আইছিল মনে হইতে, নাকি শীতকালে এলে কমবো না। আর এটা বন্ধু, আর এটা ভাইয়া আমার দাদু, ইয়ে বসেন। দাদু, নতুন ভাই আমাদের বাসায় থাকবে, বোরান ভাই, বোরান। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। পাশা, ও পাশা ভাই। আপনি কি ডিফেন্সে আছেন? না না না, আমি বিজনেসম্যান। দাদু টাকার ব্যবসা করে। আরে না, এইভাবে বলেন না, আমি মানি এক্সচেঞ্জের ব্যবসা করি। প্রফিট কেমন? প্রফিট আছে ভালোই, কে করে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমারও সামনে একটা প্ল্যান আছে মানি এক্সচেঞ্জের ব্যবসা করা। বাহ, খুব ভালো। আপনি যদি এই বিজনেসে আসেন আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি, মানে আমার মোটামুটি জানাশোনা আছে এই লাইনে। সরি, হ্যাঁ শরবত ভাই কইন। হ্যাঁ ব্যস্ত তো, বিরাট ব্যস্ত। আমি কি ফাবতান্য লোক নাকি? টিহা 20,000 কে লেগে দিতাম, এখন তো টিহা দিতাম না। এ শরবত ভাই, আপনি কি সমস্যাটা কি? কয়দিন পরে পরে আপনি টিহা আছেন কে? রাখুন আপন। সরি মানে বুঝছেন তো, ফোন খুব ডিস্টার্ব করে। না 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 না, ঠিক আছে। কাশিমপুরে ছোটখাটো একটা চাকরি করতাম, হ্যাঁ, এখন বেকার। কাশীপুর কোন জায়গায়? মানে ওই জায়গায় আমার মোটামুটি জানাশোনা আছে। কেন্দ্রীয় কারাগারের কাছেই একটা হোমিওপ্যাথিক দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ব্যাকগ্রাউন্ড হোমিওপ্যাথি, মানে এই বিষয়ে পড়াশোনা করছেন, রাইট? না না না, চাকরি করতাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো হাবু ভাই, আমার বিছানাটা কি তাহলে ওইদিকে ফেলবো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না তো বেশ গুছগাছি আছে। আর আপনারা যদি অনুমতি দেন আমি আমার নিজের মতো করে আরেকটু গুছিয়ে নিলাম, তাহলে বেশ সুন্দর হয়ে যাবে, তাই না? ভাইয়া অনুমতি লাগবে কে? আপনার যেভাবে মনে চায় সেভাবে গোছাইয়া দেবেন। Thank you. আপনি আমাদের নতুন ভাই, Thank you. সবকিছু কইরা দিব। মানে থ্যাংক ইউ। তাহলে পাশা ভাই এই কথাই রইলো, আমি তাহলে ওইদিকে আমরা অ্যাডভান্সটা দিয়ে ফেলি আর ফর্মালিটিস গুলো করে ফেলি, না? চলেন তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ, নাইস মিটিং, দেখা হবে তাহলে, অনেক ফান হবে। আসেন ভাই, আসসালামু আলাইকুম। আসেন। ব্যাডার মোবাইল দেখছিস? 3 গা মোবাইল, আর মানি ব্যাগ কত বড়, এত বড় মানি ব্যাগ ওবার টিয়াও নেই, বেগুন কার্ড। আরে বেটা টেহা তো পকেটে লইয়ে বইয়ে রয়েছে বেড়া, কেউ আর পকেটে এরকম একটা বান্ডিল লইয়ে করে। মুই একটা জিনিস বুঝতে পারলাম না, সে যে টাহাটা ফালাইয়া দিল, ইচ্ছা করিলে ফালাইলো না পইরে গেল।
না না এটা পড়ে গেছে হয়তো বুঝছো মোবাইল বাইট করতে দিয়ে খুব সুন্দর, খুব ভালো লাগছে। এই অল্প সময়ের মধ্যেই আপনাদের সবার প্রতি আমার একটা মায়া জন্মায় যাচ্ছে। তা তো হতেই হবে মাবে, কিছুদিন থাকলে এই মায়া ছাইরা চইলা যাইতে পারবেন না। মায়া ছেড়ে তো আমি কোথাও যেতে চাইও না। আপনারা স্টুডেন্ট, আমি ব্যাচেলর। যদিও আমার বিজনেস আছে, আপনাদের সাথে আমার একটা লম্বা জার্নি হবে। আচ্ছা হাবু ভাই, আমি কি অ্যাডভান্সটা করে যাবো এখন? হায় হায়, এখানে থাকতে হইলে অ্যাডভান্স করে যাইতে হইবে। ওকে, তাহলে আমি 1 মাসের অ্যাডভান্স করে যাচ্ছি। ভাইয়া মিনিমাম 2 মাসের তে অ্যাডভান্স দিয়ে রাখবো। হায় ভাইয়া। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ মা, যা কর তাড়াতাড়ি কর, আমি একটা ফ্ল্যাট নিতে পাইছি। না না, খালুরে তো এখন আমি 1 লাখ টাকা দাঁড় দিতে পারতাম না। আগে টিয়াই তো খালু দেয় নাই। আগে টিয়াটা ফেরত দেও, এরপরে আমি টিয়া দাঁড় দিয়াম। আর কদিন পরে পরে আমি টিয়া দাঁড় দিতাম কেটে? হ্যাঁ, খালু হয়েছে দেখে হেরে টিয়া দাঁড় দিতেইব। আমার যখন ব্যবসা খারাপ আছিন, হে কি আমারে সাহায্য করছে? হে তোমার এক টিয়াতেও সাহায্য করে নাই। এখন আমার ব্যবসা ভালো হয়েছে, এখন আমার কাছে খালি দাঁড় চাই, আমি টিয়া দিতে পারতাম না। তুমি খালুরে কও আমার বলে মরে গেছে, আমি এখন টিয়া পয়সা দাঁড় দিতে পারতাম না। এই গরিব শরীফ, এই ফৈনি সৈনি আত্মীয় স্বজন আমার দরকার নাই, ঠিক আছে? তুমি কই দাও আরে। রাখো, আমি অনেক একটি ফ্ল্যাট দেখতে চাইছি, ওটা শেষ করে পরে ফোন দিয়ে আমি। ওকে, সরি, ফ্যামিলি ম্যাটার তো। ইটস ওকে ভাইয়া। হলো তুই লো। কাবিলা ভাই, আমার জিনিসগুলো যদি একটু দিতে। হায়, জি, ওইগুলো একটু অনেকগুলো দিতেন। তাহলে হাবু ভাই, তাহলে আপনাদের মেম্বার আমি হয়েই গেলাম। হায় হায়। জি, দেখেন ভাই। ভাইয়া জোতাটা ঠিক করে দিই। হ্যাঁ, এখানে বসে একটু হয়ে গেছে আর কি। ভালো লাগলো আপনাদের সাথে মিশে কথা বলে। মানে নতুন হিসাবে আপনারা যে আমাকে এত সুন্দর করে আমাকে যে আপনারা গ্রহণ করছেন, এটা আমার কিছু খুব ভালো লাগলো। ভাইয়া জি ভাইয়া। আমার সিগারেটের প্যাকেট। আপনি খান নাকি সিগারেট? খেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নো প্রবলেম। ভালো ছেলে এমনি। জি, আপনারা সবাই ভালো, সবাই আপনাদেরকে আমার ভালো লাগছে খুব। তাহলে হাবু ভাই, হায়। আমার জিনিসপত্রগুলো তাহলে আমি ধীরে ধীরে উঠানো শুরু করি না? আচ্ছা। আর আপনাদের ফ্ল্যাট তো ফাঁকাই আছে, আমি কি 1 তারিখের আগে উঠে যাব? ভাই আপনি চাইলে উঠে যেতে পারেন, কোনো সমস্যা নেই। জি না, আপনি 1 তারিখ থেকে উঠবেন, মগর একটু প্রিপারেশনের ব্যাপার আছে। নো প্রবলেম, আমি 1 তারিখ থেকে উঠবো। তাহলে আজকে আমি উঠি। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। যাচাই বাছাই কইরা করছস? আমার তো অরে ফাপড় ফাপড় লাগতাছে। হ্যাঁ রে ভাইয়া, আপনার মতো ফাপড় যদি আঙ্গলকে থাকতে পারে ভাইয়া, হেতার মতো ফাপড়ও থাকতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমগো লাগে এই করে লাভ আছে না? আপনি দুধুর হলায় না এত কত আমদানি করছে, আপনি হাবুমি আর না জিগে। আমি আমদানি করছি কোথাতে? হ্যাঁ, এই বেটা তো পোস্টার দেখে মোরে ফোন দিছে, এরপরে যে তারে বলছি তুমি বাসায় চলে আসো। মানে একদিনেই তোরা মানুষ চিন্তা ফলাইছস? না না না, মুই যেটা বলতে আছি শুনো, পাশা ভাই সবসময় এই করে অনেক উল্টাপাল্টা কথাবার্তা কয়, কিন্তু তার এই কথার সাথে মুই একমত। মোর দ্বারেও কিন্তু ভেজাল মনে হইতেছে বেটারে। বেটার কথা নাই বার্তা নাই, তুই বললি 2 মাসের অ্যাডভান্স দিতে হইবে, আর বাইর করে এতগুলা টাকা দিয়ে দিল। মোর কাছে ঘাপলা লাগতে আছে। আরে দূর কি এর গাপলা, আর বেটা আমগুলোকে গাপলা করে কে কখনো পার পাইব নি? হ্যাঁ বেটা আগেই লক করে দিছি, 2 মাসের অ্যাডভান্স লই লিছি না, সমস্যা কি? এত টেনশন করো সিরিয়াসলি? দাদু শোনেন, ভদ্রলোক রে একদিন দেখলেই চেনা যায়, তারে বারে বারে দেখতে হয় না। আপনি তার বিরক্ত করবেন না, আপনাদের বইলা দিলাম। ঠিক আছে, ওই একদিন আমার লগে থাকবো, যদি কোনো ভেজাল করে আমার লগে থাকতে পারবো না, এইখানে থাকবো, নাহলে তখন সাথে ভিতরে থাকবো। হ্যাঁ, মোগল লগে থাকবে না? হ্যাঁ, মোগল লগে থাকবে যে আপনার লগে যদি না থাকতে পারে, আপনি যদি তার সাথে না থাকতে পারেন, তাহলে আপনি এসে এখানে থাকবেন। আচ্ছা ভাই এনে এই করে কোনো লাভ নাই। আপনি যদি এমন হইতো পুরো মাসে ভাড়া দিতেছেন, তাহলে আপনাদের কইতাম আপনি জিয়ান্দি মঞ্চে হ্যান্দি থাকেন, আমরা দরকার বাথরুমে থাকি। আপনি ভাড়াও দিত না, আবার এই করবেন তো বেটা ভাড়া দিতেছে না মাসে মাসে, বেটা তো টিয়া দি থাকবে না, বেটা কি মাগনা থাকবো নি? শোনেন দাদু, আপনাদের বইলা দিলাম, আপনি এই কাশিমপুরে যাইয়া আজে বাজে লোক দেখে আপনার কাছে সব ব্যাটারই আপনার আজে বাজে মনে হয়, আপনি এগুলো মাথাতে ফালাই।